আজকে আমি ছোট মাছ রান্না করবো। তো ছোট মাছ রান্না করার লাগি দুই ধরনের মাছ নিলাম, একটা বড় বড় ফুটি আর এই ফুটিগুলা দেশীয় ফুটি এন্ড অনেক বড় বড় ফুটি। তো ফুটিগুলারে আমি রান্না করার লাগে প্রথমে মশলাটা কষাই নিলাম এন্ড ফুটি মাছগুলা বুয়াই দিলাম। খুব ইজি ওয়েতে আমি আজকে রান্না করবো। ছোট মাছগুলা খুবই টাটকা আছিল আর যার কারণে আনার পরে এগুলা বাছিয়ে আমি রান্না করা বুয়াই দিলাম। এই মাছটা আমরা কলসা মাছ কই, অনেকে কই মাছের বাচ্চা কয়, কই মাছের বাচ্চারে আমরা কলসা মাছ কই, যার কারণে কলসা মাছ রান্না। কলসা মাছগুলাও খাইতে অনেক মজা হয়। আর এনে আমি কাঁচামরিচ গুলা কাটি নিলাম, বেশ করে কাঁচামরিচ কাটলাম। আর এদিকে সেম ওয়েতে ফুটি মাছ যেরকম রাঁধছে এরকম পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, ছোট মাছ রান্না করতে যে মশলাগুলো দেওয়া লাগে সবগুলা দিয়ে আমি মশলাটারে বালাটিখানে খসাইয়া কাঁচামরিচ দিলাইলাম, দিয়ে এগুলারে বালাটিখানে খসাইয়া মাছগুলা ছাড়ি দিলাম এন্ড মাছগুলারে 5 মিনিট আমি জাল দিমু, হালকা পানি দিমু এন্ড মাছগুলা এদিকে আমার হয়ে যাইব। গড়ে ছোট বাচ্চা আছে, তো ভাবলাম ছোট বাচ্চারা ছোট মাছ খাইতে পারতো না, যার কারণে ভাবলাম যে চানার ডাল আছে, ডালগুলা বয়াই দিই তাইলে বাচ্চারা খাইতে পারবো। তো ভাবলাম তারা লাগি ফাঙ্গাস মাছটা ভালো হইব। ফাঙ্গাস মাছের মাথা নিলাম, নিয়া এটারে টুকরা টুকরা করে কাটিয়া একদিকে পানি ডাইলটা বুয়াই দিলাম সিদ্ধ হওয়ার লাগি, আর অন্যদিকে মাছটা আমি কাটি লাইলাম যাতে ছোট ছোট টুকরা করে কাটবো। আর এদিকে মশলাটা কষাই লাইলাম আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেল। আমি তরকারিটা বাগার দিলাইলাম এন্ড আধা ভাঙ্গা করিয়া ডালটা রান্না করবো, যার কারণে একটু গুটাগুটি করলাম। যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি সবসময় খুব ইজি ওয়েতে শর্টকাট ভাবে রান্না করতে পছন্দ করি, অতিরিক্ত মশলা ইউজ করি না, খুব কম মশলা ইউজ করিয়া রান্না বান্না করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।